ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه. أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين. فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة وأغنى به بعد العيلة. فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين. ما ذكره الذاكرون الأبرار وما تعاقب الليل والنهار. ونسأل الله سبحانه وتعالى بالسداد والتوفيق. أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. عباد الله رحمكم الله، يقول الله سبحانه وتعالى: ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله. সম্মানিত উপস্থিতি মুসলিম কিরাম, আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বিশেষ অনুগ্রহে আরেকটি নতুন বছরের শুরুতেই আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে জুমার মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে এমন দিনের উপরে রেখে গিয়েছেন যার মধ্যে কোনো ধরনের কোনো বক্রতা এবং কোনো ধরনের অস্পষ্টতা বিষয় নেই। এজন্য আমরা তার উপরে দরুদ ও সালাম বর্ষণ করে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কিরাম, আমাদের মধ্যে আরবি বছর নিয়ে অনেকগুলো বিভ্রান্তি রয়েছে। তার মধ্যে একটা বড় বিভ্রান্তি হচ্ছে, যখনই আরবি মাস শুরু হয় তখন আমাদের মধ্যে বিভিন্ন গাড়িতে করে আরবি মাসের উদযাপন করার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে থাকে। এটা নিঃসন্দেহে একটা বিভ্রান্তি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যুগে ছিল না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের ব্যাপারে ভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। সূরা ইব্রাহিমের ৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আমি মূসাকে প্রেরণ করলাম বিআয়াতিনা, কিছু নিদর্শন দিয়ে, আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, কি জন্য? যাতে করে তার সম্প্রদায়কে তিনি অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসতে পারেন। ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনগুলো সম্পর্কে তাদেরকে স্মরণ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা জানি পৃথিবীর মধ্যে এবং পৃথিবীর বাইরে যত কিছু আছে, যা আমরা দেখতে পাই এবং যা আমরা দেখতে পাই না, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিন রেখেছেন, রাত রেখেছেন। কিছু কিছু দিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের দিকে সম্পর্কিত করেছেন। যেমন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দিনগুলো সম্পর্কে তাদেরকে স্মরণ করিয়ে দাও, তাদেরকে উপদেশ দাও, তাদেরকে জ্ঞান দাও। এই আল্লাহ রাব্বুল আলামিনের দিন কি? সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হচ্ছে 12টি। পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাস হিসেবে নির্ধারণ করেছেন 12টি মাস। তার মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস হিসেবে ঘোষণা করেছেন। এই দিনগুলোর মধ্যে ঝগড়াঝাটি করা, যুদ্ধ বিগ্রহ করা, অন্যায় করা, অন্য দিনগুলোর মধ্যে যতটা অপরাধ, এই দিনগুলোর মধ্যে সেই অপরাধগুলো সংগঠিত করা তার চেয়ে বড় অপরাধ। এই দিনের মধ্যে, এই দিনকে শুধুমাত্র আমরা নয়, যেই হারাম 4টি মাস আছে, শুধু আমরা নয়, মক্কার কাফেররা পর্যন্ত এই দিনগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ করাকে নিজেদের উপর হারাম করে নিয়েছে। কিন্তু আজকে আমাদের কাছে এই হারাম মাসগুলোর ব্যাপারে কোনো ধরনের কোনো মর্যাদা আমাদের কাছে নেই। এই হারাম মাসগুলো কোথায় রয়েছে আমরা কিভাবে জানবো? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে হারাম মাসগুলোর ব্যাপারে
আমাদেরকে নাম ধরে উল্লেখ করেন নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেগুলো উল্লেখ করে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারাকা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকে মাসের গণনা 12 মাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে রয়েছে 4টি হারাম মাস। সালাসুম মুতাওয়ালিয়াত, 3টি মাস ধারাবাহিকভাবে। এক নম্বর হচ্ছে যুলকাদ, যুলহজ, মুহররম, এই 3টি মাস ধারাবাহিকভাবে হারাম মাস। আরেকটা হচ্ছে ওয়া মুদারুল লাযী বাইনা শাবান ওয়া জুমাদা আল-থানি, আরেকটা মাস হচ্ছে শাবান এবং জুমাদিউস সানির মধ্যবর্তী যে মাস, সেই মাস অর্থাৎ রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। এই 4টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনগুলোর মধ্যে অন্যতম। সবগুলো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবার এই দিনগুলোকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে সম্পর্কিত করেছেন। আমরা যখন কোনো সন্তান ভালো কাজ করে, কারো যদি 4-5টা সন্তান থাকে, যেই সন্তানটা বেশি ভালো কাজ করে, বেশি ন্যায়ের কাজ করে, তাকে অনেক সময় বাবা মা বলে যে আমার সন্তান, আমার সন্তান। বাকিগুলো তার সন্তান, কিন্তু তিনি তার যেই সন্তানকে তিনি বেশি পছন্দ করেন, মানুষের সামনে পরিচয় করিয়ে দেন আমার সন্তান। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসগুলোকে বেশি ভালোবেসেছেন সেই মাসগুলোকে নিজের দিকে সম্পর্কিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আশুরা মিন ইয়াউমিন মিন আইয়ামিল্লাহ। আশুরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিনসমূহের মধ্যে একটা দিন, আর এই আশুরা হচ্ছে মুহররম মাসের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের সম্পর্কে বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিয়ামের মধ্যে রমাদানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। আর আমরা এই মুহররম শুরু করি আরবি মাসের প্রথম মাস হিসেবে। রমাদান শেষ, রমাদানের পরে যুলকদ, যুলহজ শেষ হয়ে গেল, শুরু হলো মুহররম, বছরের প্রথম মাস। এই মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিনসমূহের মধ্যে মুহররম মাসের আশুরা আমার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দিন। আর আবার মুহররম মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস মুহররম মাসে। তাহলে মুহররম মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের দিকে সম্পর্কিত করেছেন। আর সালাত আদায়ের ক্ষেত্রে ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে রাতের সালাত। ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে রাতের সালাত। আর ফরজ সিয়ামের পরে, রমাদান মাসের ফরজ সিয়ামের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে কোন মাসের সিয়াম? মুহররম মাসের সিয়াম। এই মাসের মধ্যে এমন একটা দিন রয়েছে যেই দিন কেউ যদি সিয়াম রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আমরা গত হজের সময় আলোচনার মধ্যে বলেছিলাম, হজের দিন যে ব্যক্তি সিয়াম রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের গুনাহ ক্ষমা করে দেন। আপনারা অনেকেই সে সিয়ামটি রেখেছেন। আরেকটি বড় ফজিলত আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে মুহররম মাসের আশুরা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। আশুরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে 10 তারিখ। আর এটার আরেকটা পরিভাষা আছে তাসুআ, মানে 9 তারিখ। আশুরা, তাসুআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার প্রচলন কিভাবে শুরু হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় মক্কার কাফেররাও এই মাসে সিয়াম রাখতেন, আশুরা সিয়াম রাখতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের সাথে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মদিনাতে যারা ইহুদি আছে, ইহুদি সম্প্রদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ইহুদি সম্প্রদায় রোজা রাখছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এই মাসে সিয়াম রাখো? মানে এই দিন তোমরা কেন সিয়াম রাখো? আশুরা দিনে তোমরা কেন সিয়াম রাখো? তখন তারা বললেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করেছেন, এজন্য আমরা সিয়াম রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে সাথে সাথে বললেন, আনা আহাক্কু মিনকুম বিআউলা মিন মূসা। আমি তোমাদের থেকে মূসার প্রতি বেশি হকদার, মূসার প্রতি আমি তোমাদের থেকে বেশি অধিকার রাখি, সুতরাং আমিও সিয়াম রাখব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম রাখলেন এবং পরবর্তীতে তার সাহাবায়ে কিরাম যারা ছিলেন তাদেরকে সিয়াম রাখার জন্য আদেশ দিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে একটা ফজিলতের কথা উল্লেখ করেছেন, যে ব্যক্তি এই দিনে সিয়াম রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। তাই আমরা কেউ এই সিয়াম থেকে নিজেকে কোনোভাবেই আমরা যেন বঞ্চিত না রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম রাখার তৌফিক দান করেন। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মারা গিয়েছেন, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন রবিউল সানিতে। রবিউল সানির রবিউল আউয়ালের কত তারিখে? 12 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই রবিউল আউয়াল মাস আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে সিয়াম রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবীদেরকে বললেন, লা ইন বাকিতু ইলা তাসি, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি লা ইন বাকিতু ইলা কাবিল লা আসুমান্না তাসি, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখের সিয়াম সহ রাখব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের একটা মনের ভাব তিনি প্রকাশ করেছেন, কিন্তু এর আগে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দিয়েছেন, তিনি 9 তারিখে সিয়াম রাখতে পারেননি। তবে এই হাদিস থেকে বোঝা যায় আমরা যারা আশুরা সিয়াম রাখবো, আমরা আশুরার সাথে সাথে 9 তারিখের সিয়াম সহ একসাথে রাখবো, কারণ এর মাধ্যমে ইয়াহুদিদের সাথে আমাদের একটা বিরোধিতা তৈরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কাজ করতেন, ইয়াহুদিদের সাথে যদি কোনো সেটার সামঞ্জস্য বিধান চলে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপরীত কাজ করতেন। দুজন ইয়াহুদি লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন তাদের দাড়ি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, তোমরা দাড়ি রাখো, ইয়াহুদিদের বিরোধিতা করো। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশগুলো পালন করি। এই ছোট্ট ছোট্ট আদেশগুলো কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিরাট সুফল বয়ে নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে আমরা আশা রাখি। আশুরার বা মুহররম মাস যখন আসে তখন আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ এই দিনগুলোর মধ্যে নতুন করে খাবার তৈরি করেন। আমরা ছোটোবেলায় দেখেছি এই দিনে নতুন করে খাবার তৈরি করেন। মুহাদ্দিসিনে কেরাম এই দিনের মধ্যে নতুন করে খাবার তৈরি করার মধ্যে কোনো ধরনের কোনো হাদিস তারা খুঁজে পাননি, এবং যেসব বক্তব্যগুলো এই দিনে খাবার তৈরির ব্যাপারে এসেছে প্রত্যেকটা বক্তব্য হয় কোনো না কোনো ইসরায়েলি রিওয়ায়েত হিসাবে এসেছে, অথবা সেগুলো জাল পরবর্তীতে কোনো ব্যক্তি সেগুলো তৈরি করেছে। আবার কিছু কিছু মানুষ এই দিনকে মুহররম মাসকে মাতমের মাস হিসেবে গ্রহণ করেছে। মাতম বলতে অনেকেই এই দিনের মধ্যে হাই হাসান হাই হোসাইন বলে নিজের পিঠকে ছুরি দিয়ে নিজেই আঘাত করতে থাকে। এটা কোনোভাবেই ইসলামী শরিয়া সাব্যস্ত করে না। নিজেকে কষ্ট দেয়া এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরি মুহররম মাসে কারবালার প্রান্তরে তিনি শাহাদাত বরণ করেছেন অন্যায়ভাবে। এটা একটা ঘটনা ঘটে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি যার ব্যাপারে তিনি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবকদের সর্দার। তাকে হত্যা করা হয়েছে, যে বা যারা যেভাবে হত্যা করেছে, কিন্তু তিনি হত্যার শিকার হয়েছেন। কিন্তু এই মুহররম মাসের সাথে আইয়াম মিন আইয়ামিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিনের সাথে এই আশুরার বা হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের বিশেষ কোনো সম্পর্ক নেই। ঘটনাটা এই দিনে সংঘটিত হয়েছে, কিন্তু এই দিন মর্যাদাময় বিদায় এই দিন সংঘটিত হয়েছে, বিষয়টা এরকম নয়। তাহলে এই দিনের মর্যাদাকে বা এই দিনকে কেন বিশেষভাবে উল্লেখ করা হয়ে থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে মূসা এবং ফিরআউনের কথা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। মূসা এবং ফিরআউনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউনুসের ৭৭ নম্বর আয়াত থেকে ৮৭ নম্বর আয়াত থেকে আমরা আপনাদেরকে পড়ে শোনাই, একটু অনুবাদ করে দিব ইনশাআল্লাহ। ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়াউ লিকাওমিকুমা বিমিসর বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন। মূসা আলাইহিস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ভাইয়ের কাছে ওয়াহি প্রেরণ করলেন এই বলে যে তোমরা
তোমাদের এবং তোমাদের কাউমের সম্প্রদায়কে নিয়ে তোমরা তোমাদের ঘরের মধ্যে মসজিদ তৈরি করো এবং সেটাকে তোমরা কেবলা হিসেবে গ্রহণ করো। তোমরা ঘর তৈরি করো এবং সেটাকে কেবলা হিসেবে তৈরি করে তোমরা সালাত আদায় করো। ওয়াবাশশিরিল মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। ওয়াকালা মূসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু জিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিকা রব্বানা ইতমিস আন আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, হে আল্লাহ, আপনি ফেরাউনকে এবং তার নেতৃবর্গদেরকে আপনি পৃথিবীর সমস্ত ধনভাণ্ডার এবং পৃথিবীর শক্তি আপনি তাদেরকে দিয়েছেন, যাতে করে তারা এই শক্তি, এই সম্পদ ব্যবহার করে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করছে সঠিক পথ থেকে। রব্বানা তমিস আলা আমওয়ালিহিম, হে আল্লাহ, তাদের সম্পদগুলোকে আপনি ধ্বংস করে দেন। ওয়াশদুদ আলা কুলুবিহিম, তাদের অন্তরগুলোকে আপনি শক্ত করে দেন। ফালা ইউমিনু, যাতে তারা ঈমান না আনতে পারে। হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, যতক্ষণ পর্যন্ত না তারা আপনার বড় ধরনের কোনো আযাব না দেখে। মূসা আলাইহিস সালাম তাদেরকে অসংখ্যবার দাওয়াত দিয়েছেন। মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম তাদেরকে বিভিন্নভাবে দাওয়াত দিয়েছেন, ফেরাউনকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে তাকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তাকে ঈমানের দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন, কিন্তু ফেরাউন তার উদ্যতা আরও বাড়িয়ে দিল। সে মূসাকে সর্বশেষ সিদ্ধান্ত নিল মূসাকে হত্যা করে ফেলবেন। মূসা আলাইহিস সালাম যখন নিরাশ হয়ে গেলেন তার ঈমানের ব্যাপারে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বদদুয়া করলেন যে, আল্লাহ, আপনি তাকে সম্পদ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা দিয়ে আপনি আপনার বান্দাদেরকে সে পথভ্রষ্ট করছে, সুতরাং আপনি তাদের সম্পদকে ধ্বংস করে দেন, তাদের অন্তরগুলোকে শক্ত করে দেন, যতক্ষণ পর্যন্ত তারা এমন আযাব না দেখে, আযাব দেখে তারা ঈমান আনে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করলেন। তাদের দোয়া কবুল করার পরে আমরা বাকি ঘটনা আমরা সবাই জানি। ফিরআউন মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, মূসা আলাইহিস সালামের কাউমকে ধ্বংস করে দেওয়ার জন্য তার পিছু লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে ইঙ্গিত করে আয়াতের মধ্যে বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, আমরা বনি ইসরাঈলকে সাগর পাড়ি দিলাম। ফাআতবাআহু ফিরআউন ওয়া জুনুদুহু, ফিরআউন এবং তার সেনাবাহিনী তাদের পিছু নিলেন, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, পৃথিবীর বুক থেকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য তাদের পিছু নিলেন। বাগিয়ান ওয়া আদওয়া, শত্রুতাবশত এবং অহংকার উদ্ধতাবশত। হাত্তা ইদা আদরাকাহুল গরক, যখন তারা যখন মূসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিয়ে চলে গেলেন, তারাও যখন সাগরের পথে, যেই পথ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তৈরি করে দিয়েছেন, সেই পথ যখন ধরলেন, তাদেরকে যখন সাগরের পানি যখন মিলিত হয়ে তাদেরকে যখন পানি শেষ করে দিল, পানি ডুবিয়ে দিল, তখন ফেরাউন বললেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমানতু, আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম। এই বলে তিনি ঈমান আনছেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, যেই মাবুদের উপরে বানু ইসরাঈলরা ঈমান এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝ দিচ্ছেন যে, আল্লাহ, বনু ইসরাইল যে রবের উপরে ঈমান এনেছে, আমি সেই রবের উপরে ঈমান আনলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার কথায় সাড়া দিলেন, আল আন, এখন তুমি ঈমান আনছো। ওয়াকাদ আসাইতা ক্বাবল, তুমি ইতিপূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক অবাধ্য হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিভিন্নভাবে শাস্তি দিয়েছেন, তোমাকে উকুনের শাস্তি দিয়েছেন, ব্যাঙের শাস্তি দিয়েছেন, রক্তের শাস্তি দিয়েছেন, অন্ধকারের শাস্তি দিয়েছেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেকগুলো শাস্তি দ্বারা তোমাকে ঈমানের পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করেছে, কিন্তু তুমি এখন ঈমানের পথে আসছো। এই সময় যদি ঈমান আনে, ঈমান আর গ্রহণযোগ্য হবে না। এর প্রেক্ষিতে একটা কথা আমাদের সবারই জানা দরকার। আমাদের এই সমাজে অনেকেই সারা জীবন অপরাধ করে যখন তিনি বিছানায় পড়ে যান, তখন তিনি মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসে তখন তাওবা পড়ে। এইরকম সিস্টেম কি আপনাদের এদিকে আছে? আমি আমাদের এলাকায় এভাবে দেখে এসেছি, মসজিদের ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে এসে তাওবা পড়ান। বিশ্বাস করেন, এই তাওবার সাথে ইসলামী শরিয়ার তাওবার কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালা, তাওবা তো তাদের জন্য যারা অপরাধ করেন অজ্ঞতাবশত, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অতি সত্বর তারা আবার তাওবা করে নেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা রেখেছেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা সাইয়্যাত,
তাদের জন্য তাওবা নয় যারা সারা জীবন অপরাধ করেন। হাত্তা ইদা জাআহুল মাউত, যখন তার সামনে মৃত্যু চলে আসে তখন বলে যে ইন্নী তুবতুল আন, আমি এখন তাওবা করলাম। তাদের জন্য কোনো ধরনের কোনো তাওবা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন মৃত্যুর গড়গড়া চলে আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার দরজা বন্ধ করে দেন। তাওবা আর আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ। যখন একজন ব্যক্তির মৃত্যুর গড়ার একটা আওয়াজ হয়, এই গড়গড়া যখন চলে আসে তখন আর তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। তেমনিভাবে যারা নিয়ত করেন আমি সারা জীবন অপরাধ করব, শেষ বয়সে তাওবা করে একবারে সলিড মসজিদের সভাপতি, মসজিদের কমিটির সদস্য হয়ে মসজিদে দান টান করে আমি বড় আল্লাহর ওয়ালি হয়ে যাব, এই চিন্তা যারা করেন তারা নিঃসন্দেহে বিভ্রান্তির মধ্যে আছেন। আবার এই ধরনের চিন্তাও যারা করেন যে আমি এখন লুটপাট করে যা খাওয়ার খেয়ে নিলাম, আর বড় লোক হয়ে আমি যেগুলো লুটপাট করেছি এগুলো আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলাম। যেমন আমাদের দেশে দেখেন না, অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অন্যায়ভাবে মানুষের হাতিয়ে নিয়ে প্রতারণা করে তিনি আবার প্রকাশ্যে মানুষের সামনে এসে বলছেন যে আমি যা বিপথে ইনকাম করেছি, হারাম পথে দুর্নীতি করে যা ইনকাম করেছি সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে চাচ্ছেন আপনার হারাম ইনকাম দিয়ে, কোনো দিন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হারাম ইনকাম দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। আপনার হালাল ইনকাম থেকে আপনি 1 টাকা দান করেন, সেটাই আপনার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মূসাকে রক্ষা করলাম এবং মূসার জনপদকে রক্ষা করলাম। আর মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা পেলেন, ফেরাউন যখন তিনি জানতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, তখন মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ সিয়াম রেখেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধারাবাহিকতায় সিয়াম রেখেছেন, আমাদের জন্য সিয়াম রাখার নির্দেশ দিয়েছেন এবং আমাদেরকে ফজিলতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়ে গিয়েছেন। এটা হচ্ছে মূলত আশুরার মূল ইতিহাস। এই দিনেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন আশুরার 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে, ফেরাউনের অবিচার থেকে, ফেরাউনের জুলুম থেকে মূসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন, মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন। এটাই মূলত আশুরার মূল ইতিহাস। এই ইতিহাস নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে বলেছেন। এর সাথে বাকি পরবর্তীতে যেসব সম্পর্কিত যে আলোচনাগুলো আমাদের সমাজে করা হয়ে থাকে এটার সাথে শরিয়ার কোনো সম্পর্ক নেই। দেখবেন অনেক মসজিদে আলোচনা করা হয়ে থাকে যে বলে যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন। শুনেছেন যে আশুরার 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন আশুরার 10 তারিখে। জান্নাত থেকে আদম, জান্নাতের যে ওই যে বলে যে জান্নাতের ফল খেয়েছেন, জান্নাতের ফল খেয়েছেন 10 তারিখে, জান্নাত থেকে বের করে দিয়েছেন 10 তারিখে এবং তার তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন আশুরার 10 তারিখে। এগুলোর সাথে শরিয়ার কোনো সম্পর্ক নাই। নূহ আলাইহিস সালামের বলা হয়ে থাকে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জুদি পর্বতে ল্যান্ড করালেন সেটা ছিল আশুরার 10 তারিখ। এটার সাথে শরিয়ার কোনো সম্পর্ক নাই। এগুলোর সাথে ইতিহাসের কোনো সম্পর্ক নাই। হতে পারে তারা হয়তো 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ল্যান্ড করিয়েছে, কিন্তু এটার কারণে এই দিনে সিয়াম রাখার বিশেষ কোনো ফজিলত নাই। কিন্তু এই দিনে মূসা আলাইহিস সালাম সিয়াম রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ করে সিয়াম রেখেছেন, আমাদেরকে সিয়াম রাখতে নির্দেশ দিয়েছেন। এটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু বাকি এই দিনকে কেন্দ্র করে যত ধরনের কার্যকলাপ করা হয়ে থাকে এগুলোর সাথে শরিয়ার কোনো সম্পর্ক নাই। আপনারা এও হয়তো অনেকে দেখেছেন, এই দিনকে কেন্দ্র করে, আশুরার দিনকে কেন্দ্র করে বিভিন্ন মসজিদে মসজিদে মাহফিল করা হয়ে থাকে, বিভিন্ন মসজিদে মসজিদে অনুষ্ঠান করা হয়ে থাকে, সেখানে জিলাপির ব্যবস্থা করা হয়ে থাকে। এগুলোর সাথে শরিয়ার কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করেননি। অনেকেই এই দিনগুলোর মধ্যে, আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম, তারা নিজেদের শরীরকে কাটেন, হাই হাসান হাই হুসাইন বলে ডাকতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে কী বলেছেন? লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়াহ। তারা আমার অন্তর্ভুক্ত নয় যারা নিজের শরীরের মধ্যে আঘাত করেন, মাতন করার জন্য আঘাত করেন, নিজের গালের মধ্যে থাপ্পড় দেন এবং জাহিলি যুগের মতো করে কান্নাকাটি করেন। তারা আমার অন্তর্ভুক্ত নয়, আমার দলভুক্ত নয়, আমার উম্মতের সদস্য তারা হতে পারবে না। সুতরাং যারা এই কাজগুলো করছেন
তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করছেন, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত কাজ করছেন? বিপরীত কাজ করছেন। এই দিনের সাথে মাতমের কোনো সম্পর্ক নেই, মিছিলের কোনো সম্পর্ক নেই, এই দিনে নতুন করে প্রোগ্রাম করতে হবে এটার কোনো সম্পর্ক নেই, এই দিনের মধ্যে নতুন খাবার খেতে হবে এটার সাথে কোনো সম্পর্ক নেই। আবার এই দিনে অনেকেই রাত্রিবেলা গোসল করেন, রাত্রিবেলা গোসল করে নতুন কাপড় পরিধান করেন, এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। তেমনিভাবে এই দিনের মধ্যে হালুয়া রুটির সাথে এই দিনের কোনো সম্পর্ক নেই। আবার এই দিনে সিয়ামের ব্যাপারে অনেকগুলো ফজিলত বর্ণনা করা হয়ে থাকে, যে বলে যে ব্যক্তি আশুরার দিন সিয়াম রাখবে তার 30 বছরের সিয়াম রাখলে যতটুকু ফজিলত ততটুকু ফজিলত সে পাবে। এই সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বক্তব্য দেননি। আবার কিছু কিছু মানুষ অতিরঞ্জন করে তারা এই ধরনের কথা বলে থাকেন, যে ব্যক্তি এই দিনে কোনো ইফতারকারীকে, রমজান পালনকারী ব্যক্তিকে ইফতার করাবেন তাহলে তিনি 30 বছর সিয়াম রাখলে যতটুকু সওয়াব ততটুকু সওয়াব পাবেন। নাউযুবিল্লাহ, এগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। সম্মানিত ভাইয়েরা, তাই আমরা সঠিক পথে নিজেদেরকে পরিচালিত করব। যে ধরনের জাল বিচ্যুতিগুলো আছে সেগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহ।